প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের করাবো কোষে থেকে 17.2। দেখো একটা কি বলেছে, নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, না এঁকে বাহুভেদে ত্রিভুজের নাম লিখি। দেখো এখানে ত্রিভুজগুলোর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু ত্রিভুজ না এঁকে তোমাকে এই বাহু দেখে বলতে হবে, মানে বাহুর দৈর্ঘ্য দেখে বলতে হবে এগুলো কি ধরনের ত্রিভুজ। তোমরা জানো বাহুভেদের ত্রিভুজ 3 প্রকার হয়, যেমন সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। তাহলে তোমাদের এখানে এই বাহুর দৈর্ঘ্যগুলো দেখে বলতে হবে এগুলো কি ধরনের ত্রিভুজ। তাহলে প্রথমে এরটা দেখো কি বলেছে, 18 সেমি, 18 সেমি, 10 সেমি। এই যে একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই 3টে দৈর্ঘ্যের মধ্যে দেখো দুটো দৈর্ঘ্য সমান, অর্থাৎ দুটো বাহু সমান। তাহলে দুটো বাহু সমান হলে সেই ত্রিভুজকে কি বলা হবে? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো এখানে 18 সেমি, 18 সেমি, 10 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর দেখো বিয়েরটা কি বলেছে, 5.2 সেমি, 5.2 সেমি, 5.2 সেমি। এই যে এই ত্রিভুজটার 3টে বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে এই ত্রিভুজটাকে কি ত্রিভুজ বলা হবে? বলা হবে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ সবকটা বাহু সমান। তাই এই ত্রিভুজটি হবে সমবাহু ত্রিভুজ। সিয়েরটা দেখো কি বলেছে, 8 সেমি, 2 সেমি, 9 সেমি। তাহলে এই ত্রিভুজটার 3টে বাহুর দৈর্ঘ্য কিন্তু অসমান। তাহলে এই ত্রিভুজটাকে কী ধরনের ত্রিভুজ বলা হবে? এটাকে বলা হবে বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের 3টি বাহুই আলাদা, সমান নয়। এবার দুই দেখো দেখো কি বলেছে, নিচে ত্রিভুজের 3টি কোণের মাপ দেওয়া আছে, কোণ ভেদে ত্রিভুজগুলোর নাম লেখার চেষ্টা করি। দেখো একের দাগে যেমন তোমরা বাহু ভেদে ত্রিভুজ জেনেছো, এবার এখানে কোণ ভেদে ত্রিভুজগুলো জানতে হবে। দেখো তোমরা জানো এমনিতেই যে কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। কি কি সেগুলো না, সমকোণী, সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজ। তাহলে প্রথমে এর দাগেরটা কি বলেছে দেখো, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজের 3টে কোণের একটা কোণ দেখো 90 ডিগ্রি আছে, অর্থাৎ 90 ডিগ্রি কোণকে কি বলা হয়েছে? সমকোণ। তাহলে এই যে 90 ডিগ্রি কোণটা হওয়ার জন্য এই ত্রিভুজটাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। এবং এর সঙ্গে আমি দেখো লিখেছি যে সমদ্বিবাহু ত্রিভুজ। কেন সমদ্বিবাহু বলা হচ্ছে? অপর দুটি কোণ একই, দেখো 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ একই হওয়ার জন্য এই কোণ সংলগ্ন দুটো বাহু কিন্তু সমান, মানে একই হবে। তাই একেও আমি একসঙ্গে বললাম যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। বিয়েটা দেখো কি বলেছে, 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। এই ত্রিভুজটা দেখো 3টে কোণের মধ্যে একটা কোণ 90 ডিগ্রি, অর্থাৎ 3টি কোণের মধ্যে যদি একটা কোণের মান 90 ডিগ্রি হয় তখন তাকে সমকোণ বলা হবে। বাকি কোণগুলো যাই হোক না কেন, একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তখন তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। সেটা দেখো কি বলেছে, 75 ডিগ্রি, 70 ডিগ্রি, 35 ডিগ্রি। এই যে ত্রিভুজটা দেওয়া আছে, এই ত্রিভুজের 3টি কোণের মান কিন্তু দেখো সব আলাদা আলাদা হলেও কিন্তু সবকটা কোণ কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট, অর্থাৎ সূক্ষ্মকোণে আছে। তাই এই ত্রিভুজটাকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। ডিএরটা কি বলে দেখো, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। 3টি কোণেই কিন্তু একই আছে 60 ডিগ্রি, এবং 3টি কোণেই কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট, অর্থাৎ এটাও সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার সেই সঙ্গে এটাকে বলতে পারো যে সমবাহু ত্রিভুজ। কেন? সমবাহু ত্রিভুজ বলা যায়, কারণ 3টি কোণে সমান হলে 3টি বাহু সমান হবে। ইয়েরটা দেখো কি বলেছে, 120 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এই কোণের অর্থাৎ এই ত্রিভুজের কোণগুলির মধ্যে দেখো একটা কোণ হচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বড়। তাহলে 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণকে কি বলা হবে? স্থূলকোণ। তাই এই ত্রিভুজটাকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ। দেখো 3টা কি বলেছে, এ, বি ও সি 3টি অসমরেখ বিন্দু, অর্থাৎ যে বিন্দু 3টি এক সরলরেখায় অবস্থান করেনি তাদেরকে অসমরেখ বিন্দু বলা হচ্ছে।
এ বি বি সি ও সি এ যোগ করে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। দেখো আমি তিনটে বিন্দু নিলাম, এ বি সি। এই তিনটি বিন্দু আমি আবার কি করলাম, সরলরেখা দ্বারা যুক্ত করলাম। এ বি বি সি সি এ যুক্ত করলাম, তাহলে আমার কি পেলাম, একটা ত্রিভুজ পেলাম। এই ত্রিভুজটার নাম কি হবে? দেখো, সরল রেখাংশগুলি যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম হলো এবিসি ত্রিভুজ। বিয়ের দাগে দেখো কি বলছে, বিসি বাহুর বিপরীত কোণের নাম কি? এই বিসি বাহু এর বিপরীত কোণ কোনটা? বিপরীত পাশে এ কোণ অবস্থিত, তাই আমি লিখলাম এটা হলো কোণ চিহ্ন বিএসি, অর্থাৎ এ কোণটাকে বোঝাচ্ছে, মাঝখানে যেটা থাকে সেটাকে কোণ বোঝাচ্ছে। তাহলে এটা কোণ চিহ্ন দিয়ে বিএসি লিখলাম, অর্থাৎ এ কোণ। আচ্ছা, সি এরটা দেখো, এসি বাহুর বিপরীত কোণের নাম লিখি। তাহলে এসি বাহু, এসি এই বাহুর বিপরীত কোণ কোনটা? বি কোণ। তাহলে আমি কোণটাকে কি লিখতে পারি? এ বি সি, তাই এ বি সি কোণ লিখলাম। ডি এরটা দেখো, বিএসি কোণের বিপরীত বাহুর নাম কি? বিএসি এই কোণটার বিপরীত বাহু, এ কোণের বিপরীত বাহু কোনটা? বিসি বাহু, তাই লিখলাম বিসি বাহু। আবার ই এরটা দেখো কি বলেছে, এসিবি কোণের বিপরীত বাহুর নাম লিখি। এসিবি এই কোণটার বিপরীত বাহু কোনটা? এবি, তাই এবি বাহু লিখলাম। চারটা দেখো কি বলেছে, নিচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখি। দেখো এর দেখে বলেছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ, এটা ভুল। সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটাকে বলা হচ্ছে অতিভুজ, ছোট বাহুকে অতিভুজ বলে না, তাহলে এটা ভুল। বিয়েরটা বলেছে সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। একটি কোণ 90 ডিগ্রি হলে তখন তাকেই বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে এটা ঠিক। সি একটা দেখো, যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকে, এটা ঠিক। দুটো সূক্ষ্মকোণ থাকে আর একটা হয় স্থূলকোণ নয় সমকোণ, যাই হোক থাকে। ডেটটা দেখো কি বলেছে, প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। হ্যাঁ, সমবাহু ত্রিভুজ মানে তিনটে বাহু সমান, এবং সমদ্বিবাহু ত্রিভুজ মানে তার দুটো বাহু সমান হতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের মধ্যে তো যে কোনো দুটো বাহুও তো সমান, তাহলে একে সমদ্বিবাহু ত্রিভুজও বলা যায়, তাহলে এটা ঠিক। এটা তাকে কি বলেছে, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 360 ডিগ্রি, এটা ভুল। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটা তাহলে ভুল। সমকোণী ত্রিভুজের কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না, সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না, এটা ঠিক। সমকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হতে পারবে না, কারণ সমকোণী ত্রিভুজের একটা বাহু সবসময় বড় হয়, যেটা হচ্ছে অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হতে পারে না। জি এটা দেখো, সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না। হ্যাঁ, হতে পারে। সমকোণী ত্রিভুজের দুটো কোণের মান যখন একই হবে তাহলে তখন সেটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হবে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না, এটা ভুল।